হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার সকাল সকাল। তো এই যে বেবার ব্যাগ গোছানোর পর্ব চলছে, মা সব গুছিয়ে গেছে দিচ্ছে। এবার তো বেরোতে হবে, মানে জাবুইয়ের যাত্রা আমাদের শেষ, ট্রেনালির যাত্রা শুরু। তো চলো গোছাই, গুছিয়ে টুছিয়ে আমরা তোমার কাছে আসছি, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ আর একটুখানি, হ্যাঁ এর বেলা বাবা জোর করে খাবে, একটুখানি একটুখানি, আর দু চমক, বাস দু চমক দিয়ে দাও। মামা অনেকটা খাওয়াবে না, মামা দু চমক খাওয়াবে খালি। দাদা 1 2 না তাড়াতাড়ি, আচ্ছা 1 চমক না 1 তো হলো তো, ছোট চমক ছোট চমক ছোট চমক ডান। ঠিক আছে মামা ফোনটা রেখে দাও, না সেলফি তুলতে হবে না, ফোন ঘাঁটতে নেই বাবা। আচ্ছা আর একবার তুলে নাও, চলো ফোন রাখো, হয়ে গেছে। জল খাওয়া হয়নি, জ্যাকেটটা পরে না, ব্যাস চলো ফোনটা দিয়ে দাও। দাদু আসছে ফোনে দেখা হবে না, আর মাছি তো ডাক, ছোট মাছি তো ফোনে সারা দেবে। হ্যাঁ করে দেব বলেছি কাকা, ও মামার বাড়ি যাবে, মামার বাড়ি ফোনে আবার দেখা হবে। আমাদের একটা আসছে, আসছে আসছে, ফুটে না ফোন করবো। আমরা দাঁড়পুরে এসে ঢুকেছি, ঢুকে এসে আমরা তো বাড়ি থেকে স্নান টান করিয়ে এসেছিলাম, আমি আর আমার বর আর মেয়েকে এসে একটু স্নান করিয়ে দিলাম, দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। এখানে ভাত খেলাম জানো তো, কারণ কি হবে 12:30 বাজে, খেয়ে নিয়েছি, মাসিমণিরও জোগাড় করে রেখেছিল। বাড়ি থেকে চলে এলাম, আর গাড়িতে কথা হয়নি, বুঝতেই পারো 2 সপ্তাহ জন্য এসেছিলাম, তারপর আবার চলে যাচ্ছে, আবার কবে আসবো জানি না, কলকাতা তো নয়। মনটা খারাপ, যেটা গাড়িতে কথা বলতে ভালো লাগছে না, বাড়ির সবার সামনে কাঁদতেও পারা যাচ্ছিল না। তো যাই হোক, এবারে চলো তারপরে সবার সঙ্গে একটু দেখা করে দিই তোমাদের, তোমরাও দেখোনি ভালো করে, বিয়ে বাড়ি তো দেখানোই হয়নি, সবাই গিয়েছিল, যা হয় আর কি চারিদিকে হুটোপাটি করতে গিয়ে সবাইকে একবার করে দেখিয়ে দিই। চলো এদিকে মাম্মাকে স্নান করে দিয়েছি, স্নান করে নতুন জামা পরে ফেলেছি, তাই তো শোনা? গেঞ্জি বলি বা, এই যে মেজমাসিরা, মামা, এখানে কে আছে? রনি আছে, রনি এখানে এসে আছে, এখানে মামিমণি, ও তাকান এসে সব গল্প হচ্ছে সেজমাসিরা। না না খুলো না, খুলো না, খুলো না, পড়ে যাবে, সিঁদুর পড়লে বিয়ে হয়ে যাবে। ওরে বাপরে, চুলটা শুকিয়েছে। এই যে ময়না, ওরা সব ময়না গিয়ে আমাদের বাড়ি বিয়ের দিন থেকে গিয়ে তার পরের দিন পর্যন্ত থেকেছে, কিন্তু ময়নাকে দেখানোই হয়নি। হ্যাঁ এদিক ওদিক করা হচ্ছিল, এখানে সবাই রোদে বসে বসে গল্প করছে। এখানটা দারুণ সুন্দর রোদ আসে। আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। মামা বাবার কোলে আছে, জুতোটা তোমার বার করবে তো? জুতো বার করে তুই রেখে দাও, আমরা ঢুকে তো রেখে, হ্যাঁ থাক থাক, এই দুটো ঢোকাতে হবে না, এই ট্রলি দুটো এখানে সাইডেই থাক। ঠিক আছে, হ্যাঁ কি হবে, হ্যাঁ এখানে থাকবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ব্যাগটা দাও, ওই তো। আমরা উঠে পড়েছি ট্রেনের মধ্যে, তো ওরা একটু বাইরের দিকে গেল, তো এই যে বিয়ের সময় বলে
যে বিয়ে শেষ হতে না হতে মানে বরকনে যখনই চলে যায় বলে যে বাবা মায়ের ঋণ শোধ করে দিলাম, তাই তো? কিন্তু বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায়? বিয়ের পরও এখনো পর্যন্ত 7 বছর, বিয়ের পর 7 বছর চলছে, এখনো পর্যন্ত বাবা দিয়ে আসা থেকে নিয়ে আসা সবকিছু মানে A to Z মানে কখনো বলতে হয় না মুখ ফুটে। এগুলো কখনো শোধ করা যায়? এই নিয়মগুলো যারা বানিয়েছে একদম বাজে নিয়ম। এইগুলো কোনোদিনই শোধ করা যায় না, তাই না? কিছু বলার নেই। আমার ভালো লাগছে না, জানো তো। পিঠেটাও চলে গেল, আমিও চলে এলাম, বাড়িটা পুরো ফাঁকা। মা খুব কাঁদছিল, মায়ের সামনে কাঁদেনি, সবাই কাঁদছিল, মা না সবাই কাঁদছিল। এই জন্য সত্যি কথা বলতে কি হয়তো অনেকে বলবে যে এই মেয়ে ছেলের ইয়ে করছো, কিন্তু এই জন্য একটা ছেলে দরকার। আমাদের বাড়িতে একটাও ছেলে নেই, মানে 4খানা মেয়ে, একটা যদি ছেলে থাকতো এতটা কষ্ট হতো না। এই জন্য একটা ছেলে দরকার, নাহলে ছেলে মেয়ে কিছুই অসুবিধা নেই, এই জন্যই, আর কিছুই না। তো বাবারা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের মন ভীষণ খারাপ, কিন্তু কিছু করার নেই, এটাই লাইফ। আচ্ছা চলে হ্যাঁ দেরি করলাম, নেই চলে যাও, সাবধানে যাবেন। যাবি তো যা। উপরে উঠতেই আমার দাদা বাবারা চলে গেল, আমরা আমাদের সংসার গোছাচ্ছি, এটাই তো এখন আমাদের সংসার। তো বিছানাটা পেতে ফেলি, ও উপরে শোবে যতই, তো আমি নিচে, আমি উপরে উঠতে পারবো না, অসম্ভব ব্যাপার। কারে পড়লে ভাড়ে জল খেতে হয়, ঠিক আছে, কিন্তু এখন আমি কারে পড়িনি। উঠতে আমার ভারে ভেঙে পড়ে না, তখন বুঝতে পারবি। পড়বো না, চিন্তা নেই, থেকে অনেক মোটামুটি লোক। একটা শর্ত নিতে পারি, আমি নিচে বসিয়ে নিতে পারি, তুমি একা উপরে। নো, আমার পায়ে ব্যথা আছে, যাও, আমি পায়ে খোঁড়া হয়ে যাবে। না না, খোঁড়াবো দরকার নেই বাবা, একটাই। একই আমার 2টো পায়ে ভাঙা, ভাঙা না মানে একটা পা ভাঙা আর একটা পা দুর্গাপুজো মুসকে গেছিল, আমি চাই না কিছু হতে। আমার একটা পায়ে ফুসকুড়ি বেরিয়েছিল, খালি যুক্তি। একটা পায়ে ফুসকুড়ি বেরোলে একটা পায়ে চলে গেল আমার। আমার তো পা ভাঙা, একটা প্লাস্টার করা। কি হয়েছে, আবার ভাঙবে না, বাড়িতে আবার আমাকে ছোট ছোট করতে হবে। আচ্ছা, তোমাকেও করতে হবে অবশ্য, তো তোমার থেকে আমাকে বেশি করতে হবে। না, তোমার টাওয়াল, আমাদের জিনিসে হাত দেবে না, এগুলো তোমার। হ্যাঁ, এগুলো তোমার সম্পত্তি। সংসার ভাগ করে দিলি? হ্যাঁ। আচ্ছা, আমাকে এটা চাদরের উপরে এটা নিয়ে সবাই কুটকুট করবে না। হ্যাঁ, 2টো চাদর দিয়ে দিয়েছিস, আর ওই চাদরটা দেবো। এটা গায়ে দিয়ে ওইটা। হ্যাঁ ঠিক আছে। মাম্মা, তোমাকে এবার উপরে তুলি, এসো। ওসব পকেটে করে নিয়ে এসেছে। এগুলো কখন থেকে কালেকশন করে নিয়ে এলি? কার থেকে? কাকুর কাছ থেকে। দোকান থেকে নিয়ে এসছে, দেখ। পুচক পুচক এবারে সেটা চলেছে। খাবে তো না, আগে তাহলে নেটটা খেয়ে দেখি কেমন খেতে। তোমার সবগুলো চেখে দেখানো হবে, চিন্তা নেই। এই তো আমার প্লেট লাগবে না এখন, প্লেটগুলো থাক, এটা দিয়ে ধরে খেয়ে নেবো। আমি তোরা দুজনে যে এই খেলি করতে এই কোথায়? 12:30 এত ভালো 4টা বাজছে। এবার সন্ধ্যাবেলা এটা হয়ে যাচ্ছে নাকি টিফিন? কি করবো আশ্চর্য। রাত্রে বিরিয়ানি, এই ট্রেনের প্লিজ, রুটি খাবো তবু। বাসি ভাত আর মাংস মিশিয়ে দিয়ে দেবে। তুমি মাম্মা হট ডগ, ওয়াও, ঝাল লাগবে। ওয়াও, বেরিয়ে যাবে। তাই নেটটা কেমন খেতে? আচ্ছা, নেটটা খাও, নেটটা খাও। ছাড় নাই তো? চিকেন ইন্টারনেট। ছাড় নাই তো? না, ছাড় নাই তো? হ্যাঁ, ছাড় নাই তো? একটু খাও। একটু খেয়ে দেখি আগে। হোয়াট? সস টস দেয় না কিছু। সন্ধে হয়ে গেছে, সবাই মিলে একটু ঘুম দিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে মানে রাতই হয়ে গেছে ধরতে গেলে। তো সবার সঙ্গে একটু কথা বললাম ফোনে, পৃথার সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে, সবার সঙ্গে। তো এই যে মাম্মা সোনা, বাবা সোনা, বাবা সোনা, সবাই মিলে এখন বসে আছি। খাবারও দিয়ে গেছে, বক বক হচ্ছিল। তারপর সেই বিয়ের ভিডিওগুলো তো ভালো করে দেখা হয় না, মানে দেখার মধ্যে দেখাই হয়নি। বিয়ের ভিডিওগুলো বসে বসে দেখছিলাম একটু। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে আমাদের মা বাবা কেন আসেনি বিয়েতে। তো বিয়েতে আসেনি তার কারণ হচ্ছে যে দারপুরেতেও কালী পুজো হয়, তোমরা জানোই তো, মার্চে পুজো হয়। ওই জন্য মা বাবা বললো যে তোরা এখন ঘুরে আয়, তারপরে আমরা কালী পুজোর সময় যাব। তো মায়েদেরও টিকিট কাটা হয়ে গেছে, মা বাবার মার্চ মাসে আসবে, এসে কদিন থাকবে, 2 সপ্তাহ মতো কিংবা তারও বেশি হয়তো, মনে নেই, বাট টিকিট কাটা হয়ে গেছে। তখন মা আর বাবা দুজনে আসবে, আমি, আমার পর আমার মেয়ে আর গুবলু,
তখন ওখানে থেকে যাবো, মানে অল্টারনেট করে করে আসতে হবে, নাহলে উপায় নেই, একসঙ্গে আর আসা হবে না মনে হয়, জানি না হবে কিনা, ওই জন্যই বাবা মা আসেনি, না হলে কোনো অসুবিধাই ছিল না। আর সবাই মিলে একসঙ্গে এলে গুবলুকে ক্রেশেও রেখে আসতে হয়, অসুবিধা বুঝতেই পারো, গুবলুরও তো কষ্ট হয়, এবার মানে একা থাকতে হয় বেচারি, ওই জন্য সব ভেবে চিন্তে ডিসিশনটা নেওয়া। এবার একসঙ্গে নেওয়া হয়তো কি হয়েছে, বাবা মায়ের মতো এলো, ওরা দুজন ঘুরে বেরোলে, কালী পুজোয় আসবে সবার সঙ্গে, ওদের ফ্যামিলি সবার সঙ্গে দেখা হবে, আবার মা বাবা চলে যাওয়ার পরে আবার আমি আসবো, এরকম করে করে হবে, তাহলে গুবলু বাড়িতেই থাকলো, ওকেও কষ্ট পেতে হলো না, আবার সবাই যে যার নিজের বাড়িতে যেতে পারলো, সবাই নিজের বাড়িতে দেখাশোনা হবে, এই জন্যই। তো আমাদের খাবার দিয়ে দিয়েছে, মাম্মা সোনার প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর, তাই তো মাম্মা সোনা? হ্যাঁ খাবে তো? চা খেতে খেতে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, আমরা সব ফ্রেশ হয়ে আবার বসে পড়েছি, মাম্মা সোনা ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছে, শোনা ওকে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিয়েছি। তো আর জাস্ট কিছুক্ষণ তারপরেই নামবো আমরা, কিন্তু টেনালিতে নামবো না, নামবো বিজয়বাড়াতে, টেনালিতে নামলে ভালো হতো, কিছু করার নেই। তো চলো সারাদিন দেখতে থাকবো। বাপ বেটি সকাল মিলে ঝগড়া করছে, কেচ্ছা চলছে দুজনের মধ্যে, এই ঝগড়া এই ভাব, এই ঝগড়া এই ভাব। তোমার একটা মাত্র মেয়ে, আমি তো হ্যাঁ মামার কাছে কেন, বাবার কাছে কেন নয়, বাবা হাতগুলো তো আরাম হবে, দেবো না, ঝগড়া করেছে আমার সঙ্গে। কিসের ঝগড়া? আবার করে ভাব হয়ে যাবে কোন, আমি যদি কিছু একটা করতে বারণ করি। ঠিক আছে, তোমার ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা চলে এসেছি তো, তুমি ঠিক আছে, সবাই ঠিক আছে, পদু ঠিক হয়েছে, পদু ঠিক হয়েছে, পদু কি ঠিক হয়ে গেছে পুরোটা? কি হয়েছে? মানে ঠিক হয়ে গেছে, পেছনটা ঠিক, ঠিক আছে, ঠিক আছে, বাইরে থাকে না ফুলেছে না, ঠিক আছে, ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ। গুবলুর পিছনে আবার একটু খাওয়া হয়েছে, এই তোমরা বলছো না যে হলুদ হলুদ, গুবলুর কি পটেই লেগে থাকে? ওটা পটি নয়, ওটা হলুদ রঙের একটা স্প্রে ওকে দেওয়া হয়, যার জন্য চুলটা হলুদ হয়ে থাকে। গুড ইভিনিং, ফ্রেশ হয়ে তখন যে বললাম আসবো, আর আসা হয়নি, একবার একটু মানে ঘুম এসে গেছিলো, জানো তো ভীষণ টায়ার্ড ছিলাম, মানে শুধু ট্রেন জার্নিও তো না, সারা মানে বিয়ে বাড়ির ইয়ে ছিল, ক্লান্তি ছিল। তো যাই হোক ঘুম থেকে উঠে এলাম, এবারে মনটা কেমন লাগছে জানো তো, মানে তখন ট্রেনে ছিলাম, এসেছিলাম, কিছু মনে হয়নি, ঘুম থেকে উঠে কারণ খানিকক্ষণ এদিকে ওদের তাকিয়ে না, কোথায় আছি এরকম হয় না বলো? মাঝে মাঝে কোথাও গেলে তারপর হঠাৎ করে এখানে কোথাও মানে নিজের জায়গায় চলে এলে দেখবে ঘুম থেকে ওঠার পর যাই হোক কোথায় চলে এলাম, এই বাবা এটা কোথায়, প্রথমে কেমন একটা হয়ে যায়, এই তো বাড়িতে ছিলাম, এটা কোথায় রে বাবা, কিছুক্ষণ আমারও সেটাই হয়েছিল। আমাকে ময়না ফোন করেছে, বলছে কখন গেলে বাড়ি? আচ্ছা বাড়ি কখন গেলাম মানে, জিজ্ঞেস করেই যাচ্ছি ওকে, বলছে বিজয়বাড়া, তারপর আমার মাথায় ও আচ্ছা দেখো দেখেছো, এই হচ্ছে এখন মনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, বাড়ির জন্য খুব মন খারাপ করছে। আমি চলে এলাম, আর কালকেই বোন অষ্টমঙ্গলায় যাবে, এমন কপাল আমার, আমি অষ্টমঙ্গলা পর্যন্ত থাকতে পারলাম না, কলকাতায় থাকলে কোনো ব্যাপার ছিল না, এখান থেকে তো সম্ভব নয়, ভিডিও কলেই দেখবো, আর কি করব, খুব খারাপ লাগছে জানো তো। যাই হোক মনীষা তো থাকতে বললাম, তোরা থাক, পিসুমণি মনীষা সবাই চলে এলে পিথার প্রথম গিয়ে মনটা খারাপ লাগবে যে কেউ নেই, মনীষারা আছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিছু করার নেই, নিজের মনকে সান্ত্বনা দিতে হবে, ওই যা। তো চলো দেখি বাড়ি থেকে যা কিছু মানে কাচাকুচি সব যে টাই হয়ে আছে, কত কিছু বলতে অনেক কিছু পাঠিয়েছে, গুড়ি টুড়ি সব পাঠিয়েছে, তারপরে আর কি
আর কি সব পাঠিয়েছে, মিষ্টি ফিষ্টি অনেক কিছু পাঠিয়েছে, দেখি চলো। এখানে বাড়ি থেকে সব নিয়ে এসেছি ব্যাগে করে, জায়গা নেই তো, এবার জামা কাপড় আছে, ঠিক আছে, অসুবিধা হয় যে একটু অল্প করে এনেছি। এটাই তোমার আছে গোবিন্দভোগ চাল, এটা কি, হ্যাঁ এটা বড়ি আছে, আরেক জায়গায় বড়ি আছে, দু জায়গায় আছে। আর এটা কি আছে, এটা আছে গুঁড়ি, আর এটা আছে এই যে তিল, তিল একবারে ইয়ে করে দিয়েছে। হ্যাঁ 6টার সময়। সিঁদুরের অবস্থা কি, পুরো কপালে ইয়ে করে দিয়েছে, ধ্বংসস্তূপ হয়ে গেছে পুরো। ঠাকুরে ওই শাড়িটা পরে গেছিলি, ওই শাড়িটা পরে গেছিলি না বেনারসি শাড়ি, ওইটাই পরে গেছিস? দুজনেই সিঁদুর পরে বসে আছো। পুজো দিতে গিয়েছিলাম, ওখানে দিয়ে দিয়েছে। তো পৃথাদের ফোন চলছে, এরপর মায়েদের ফোন চলবে। এখন তো আর একটা বাড়িতে ফোন করলেই কাজ মিটে যাবে না, এখন দুটো বাড়িতে ফোন হবে আর কি। তো প্রথমে পৃথাকে করে নিচ্ছি, তারপরে মায়েদের করব। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা।